তে জ্যাঙ্কুকের সামনে দাঁড়িয়ে। জ্যাঙ্কুক একটু পর পর তের দিকে ছলছল চোখে তাকাচ্ছে তের অবস্থানটা বোঝার জন্য। জ্যাঙ্কুকের তো তের দিকে তাকাতেই গলাটা শুকিয়ে আসছে। তে তো জ্যাঙ্কুকের কার্যকলাপ দেখছে আর লুচির মতো ফুলছে। তখন জ্যাঙ্কুক নীরবতা কাটিয়ে আমতা আমতা গলায় তেকে বলে ওঠে, ও জান, তুমি এমন ভাবে ঝাড়ু হাতে দাঁড়িয়ে আছো কেন? আমার রুমটা কি পরিষ্কার করবে? হ্যাঁ বেবি, রুমটা পরিষ্কার করবে বলেই তো আমার নিজের বাসা থেকে ঝাড়ুটা নিয়ে আসলাম। এই রুমটাই অনেক ময়লা আবর্জনা দিয়ে পুরো মাখামাখি হয়ে গেছে যে ঝেঁটিয়ে পরিষ্কার না করলেই নয়। জাঙ্কুক তখন বড় সড়ো একটা ঢোক চিপে আবার বলে ওঠে, তাহলে বেবি আমি এখন রুম থেকে বেরিয়ে যাই? তুমি রুমটার কাজটা সেরে নাও, ঠিক আছে? তোমার পরিষ্কার হয়ে গেলেই আমি না হয় আবার আসবো। এই বলেই জাঙ্কুক তের পাশ কেটে যেই না বেরোতে যাবে তখনই তে জাঙ্কুকের কলারটা খপ করে ধরে নেয় আর বলতে থাকে, ওই লুচ্চা, তোর সাহস হয় কি করে আমার সামনে থেকে পালিয়ে যাওয়ার? আমি কি তোর রুম পরিষ্কার করার জন্য ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছি, না তোকে পরিষ্কার করার জন্য এখানে এসেছি? কোনটা? বেবি, তুমি এগুলো কি বলছো? তুমি আমাকে কেন পরিষ্কার করতে যাবে? কই, আমার গায়ে তো কোনো ময়লা নেই। বেবি চলো না, আমরা গিয়ে একটু রোমান্স করি। তুমি না আমার গুলোমুলো কাউয়া পাখি। জাঙ্কুকের এইগুলো কথা শুনতেই তে এবার আরো বেশি রেগে বম হয়ে যায় আর রেগে জাঙ্কুককে বলতে থাকে, কি বললি তুই? আমি তোর কাউয়া পাখি? তুই আমাকে কাউয়া বলছিস? ওই সারা টিকটিকি 3 নাম্বার বাচ্চা, গোলাপি হাতে না খেতে পাওয়া ছাগলের 3 নাম্বার বাচ্চা, তুই আমাকে এগুলো বলছিস? তোর বাইরে গিয়ে লুচ্চামি করে পেট ভরে না, তাই না? আমার বাড়িতে লুচ্চামি করা শুরু করেছিস। তোর আজ হচ্ছে, দেখ না দেখ আমি তোর কি অবস্থা করে ছাড়ি। আমি যদি তোর ব্যান্ড না বাজিয়ে ছেড়েছি তো আমার নাম তে নয়। তোর একদিন কি আমার যতদিন লাগে। তোকে তো আজ আমি উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। তের এইগুলো কথা শুনে জাঙ্কুকের তো ওখানেই পেন্ট মাখামাখি করার অবস্থা। জাঙ্কুক তো ওখানেই ভয়ে কাঁপতে থাকে আর মনে মনে বলতে থাকে, ওরে বাবা রে, আজ মনে হয় আমার জন্মগোষ্ঠীতে শেষ তারিখ। ও আল্লাহ গো, আমার আর এক শাকচুনি হাত থেকে রক্ষে নেই। না জানি কপালে আমার কি লেখা আছে। ও গড, প্লিজ তুমি এবারের মতো আমাকে এই পেতনিটার হাত থেকে বাঁচিয়ে নাও। আমি আমার কান বলছি, আর কোনো দিনও কোনো মেয়ে কেন কোনো ছেলের সাথেও ফ্লোট করব না। প্লিজ প্লিজ গড হেল্প মি। ওই তোমরা কি ভাবছো তে কেন এমন রেগে আছে আর জাঙ্কুকি কেন এমন ভয়ে আবল তাবল বকছে? তাহলে চলো ফ্ল্যাশব্যাক থেকে জেনে আসা যাক। আসলে তে আগামীকাল জাঙ্কুককে বলে, ওই কুকি চলো না আমরা শপিং এ যাই, আর এই সুযোগে পার্ক থেকে ঘুরে আসা যাবে। তে বেবি, আজ নয় কাল তোমার শপিং এ নিয়ে যাব, ঠিক আছে? না জাঙ্কুক, আমি আজকেই যাব, প্লিজ তুমি চলো না আমার সাথে। তে তুমি কেন বুঝতে পারছো না? আমার হাতে একেবারেই সময় নেই, আজ আমার অফিসের জরুরি মিটিং আছে, না করলেই নয়। তে জাঙ্কুক, তুমি প্রতিবারই আমার সাথে এমনটাই করো, প্রতিবার শুধু নাই বলো। জাঙ্কুক প্লিজ প্লিজ চলো না। বেবি একবার আমার অবস্থাটা বোঝার চেষ্টা করো। ওকে, তোমাকে আমার ক্রেডিট কার্ড দিচ্ছি, তোমার যত ইচ্ছে তত শপিং করিও, আর ওখান থেকে একটা ড্রেস পরে রেডি থেকো বেবি। সন্ধ্যার পর তোমাকে নিয়ে ঘুরতে যাব, সেই সুযোগে আমাদের অনেক রোমান্স হয়ে যাবে। জাঙ্কুক তুমি অনেক দুষ্টু, তোমার মুখে যেন কোনো কথা আটকায় না, আমাকে বুঝে লজ্জা লাগে না? হ্যাঁ হ্যাঁ, আমার বেবিটার এত লজ্জা, তাহলে লজ্জাটা ভাঙিয়ে দেই। এই কথা বলেই জাঙ্কুক তের ঠোঁটে একটা কিস করে দেয়। তে লজ্জা লাল টমেটো হয়ে ওখান থেকে বেরিয়ে যায়। জাঙ্কুক তের এমন কাণ্ড দেখে তের দিক তাকিয়ে অনেক হাসতে থাকে। তারপর তে একটা রিকশায় করে শপিং মলে যাচ্ছিল শপিং করতে। হঠাৎ তে রাস্তায় জাঙ্কুকের গাড়িটি দেখতে পায়। তে ভালোভাবে লক্ষ্য করে দেখে গাড়িটির ভেতরে জাঙ্কুকের পাশে একটা মেয়ে বসে আছে। জাঙ্কুক নিজেই গাড়ি ড্রাইভ করছিল। তখন তে জাঙ্কুকের গাড়িটির পিছু নেয়, আর জাঙ্কুক যেখানে গিয়ে গাড়িটি থামায় সেখানে গিয়ে তেও রিকশা থেকে নেমে পড়ে। জাঙ্কুক গিয়ে একটা পার্কের সামনে ওর গাড়িটি দাঁড় করে। জাঙ্কুক গাড়ি থেকে নেমে ওই মেয়েটাকে সাথে নিয়ে পার্কের ভেতরে যায়। ওই মেয়েটা
জাংকুকের অনেক গা ঘেঁষাঘেঁষি করছিল। জাংকুক আর ওই মেয়েটা অনেক ক্লোজ ভাবে একে অপরের সাথে হাসাহাসি করতে থাকে। এইদিকে তের রাত দেখে মনে হচ্ছিল পুরো পৃথিবী যেন একটা বড়সড় ব্লাস্ট করবে। জাংকুককে এমন অবস্থায় দেখে তের পুরো শরীর যেন রাগে হিড়হিড় করছিল। সন্ধ্যা পর্যন্ত তে জাংকুককে ওই মেয়েটার সাথে ওখানেই থাকতে দেখে। তে ওখানে এক সাইডে দাঁড়িয়েছিল। হঠাৎ জাংকুকের চোখ তের চোখে পড়ে যায়। তের চোখ জাংকুকের চোখে পড়তেই তে ওখান থেকে রেগে মেগে হনন করে বাসায় আসে। অন্যদিকে জাংকুক তো তেকে দেখা মাত্রই বসা থেকে এক লাফিয়ে দাঁড়িয়ে যায় আর মনে মনে বলতে থাকে, তে এখানে? ও শিট, আমি আজ মনে হয় ফাঁসে গেছি রে। এটা বলেই জাংকুক ওখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ওর বাসায় ফিরে আসে। বাসায় ফিরে জাংকুক তেকে অনেকবার ফোন করে, কিন্তু তে জাংকুকের একটা ফোনও রিসিভ করে না। জাংকুক যতবারই ফোন দিচ্ছিল তে ততবারই কলটা কেটে দিচ্ছিল। শেষে গিয়ে তে ওর ফোনটা বন্ধ করে রাখে। জাংকুকের শেষমেশ অনেক রাত হওয়ার কারণে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে তে সারা রাত কান্না করে না ঘুমিয়ে নিজের দুই চোখ লাল করে সকাল হতে না হতেই জাংকুকের বাসায় গিয়ে হাজির হয়। আর জাংকুকও ঘুম থেকে ওঠা মাত্রই তেকে ঝাড়ু হাতে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে। তখন তে দাঁতে দাঁত চিপে আবারও জাংকুককে বলতে থাকে, ওই জাংকুকের বাচ্চা, তুই না বলেছিলি কাল যে তোর নাকি অফিসে জরুরি মিটিং আছে, হাতে নাকি একটু সময় নেই তোর, সারাদিন নাকি অনেক বিজি থাকতে হবে, তো পার্কে তুই ওই শাকচুন্নিটার সাথে কি করছিলি? আর এমন মাথা ঢালাঢালি করছিলি যেন ওই শাকচুন্নিটা তোর আগের জন্মের নিজের মায়ের পেটের গার্লফ্রেন্ড ছিল। ওই শালা, তোর এত বড় সাহস আমাকে মিথ্যা বলিস? তোর আজ হচ্ছে। তে বাকি, তুমি এগুলো কি ভাষায় কথা বলছো? আমি তোমার বেবি, শালা নয়। প্লিজ তে বেবি, আমাকে বেবি বলে ডাকো। কি? আমাকে ভেঙানো? দাঁড়া, তোকে এবার মজা দেখিয়েই ছাড়বো। এই বলে তে জাংকুককে যেই না ঝাড়ু দিয়ে মারতেই যাবে, তখনই জাংকুক তের হাতটা শক্ত করে ধরে ওর বুকের উপর নেয়। আর আবারও তে জাংকুকের অ্যাক্সিডেন্টলি কিস হয়ে যায়। কিস হওয়ার সাথে সাথে তের সারা শরীরে যেন শিউরে ওঠে। জাংকুক তেকে এমন অবস্থায় দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। তে কোক একে অপরের জোয়ারে মিলেমিশে একাকার হয়ে যায়।